বলে দেবেন। জি হ্যাঁ, দিয়ে এবারে আপনার পাঠে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কেউ কথা বলবো না। আজকের অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ স্বাগত জানিয়ে আমার ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, এসবিআই সরকারি মাধ্যমিক বিদ্যালয় বাগারপাড়া, যশোর। আমাদের আজকে পাঠ্য বিষয়টা আছে একটি রেখাংশকে কীভাবে রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এবি আছে একটা নির্দিষ্ট রেখা নিলাম, এবি লিখতে গেলে সময় লাগে। আরে তো তাহলে একটি রেখাংশ সমদ্বিখণ্ডিত করতে হলে আমাকে প্রথমে লিখতে আছে একটা কি নিতেছি, একটা কাটা কম্পাস, একটা স্কেল। একটা কাটা কম্পাস, একটা স্কেল। এটা কি? তাহলে এটা আছে একটা স্কেল, এটা আছে একটা কাটা কম্পাস ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা রেখা আঁকি। এবি একটা নির্দিষ্ট রেখাংশ। একে সমদ্বিখণ্ডিত করতে হবে। এবি আছে একটা নির্দিষ্ট রেখাংশ, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমি প্রথমে একে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর দুই পাশে দুটো বৃত্তচাপ আঁকতেছি। আবার বি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আমি এবি এর দুই পাশে আর দুটো বৃত্তচাপ আঁকতেছি। বৃত্তচাপটা সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এখন সিডি যোগ করে দেবো। এখন সিডি যোগ করতেছি। দেখুন সিডি রেখা এবি রেখাকে ও বিন্দুতে সেট করেছে। সিডি রেখা এবি রেখাকে ও বিন্দুতে সেট করেছে। তাহলে এবি রেখা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে এবি রেখা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। এই তোমরা বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিভাবে আঁকলাম? এই দেখো, প্রথমে আমাদের একটা রেখা নিতে হবে, যে কোনো রেখা এবি একটা রেখা নিতে হবে। রেখা নিয়ে সেই রেখাকে প্রথমে এবি থেকে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর দুই পাশে দুটো বৃত্তচাপ আঁকতেছি। আঁকলাম। আবার বি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আবার এবি এর দুই পাশে আর দুটো বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটা পরস্পর সি এবং ডি বিন্দু ছেদ করেছে এবং সি এবং ডি বিন্দু যোগ করে দিলাম, যা এবি রেখাকে ও বিন্দুতে ছেদ করছে। এবি রেখাকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবি রেখা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে এই রেখাংশ কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় এটা তোমাদের শেখালাম। সবাই শিখেছো? ভালো করে বুঝতে পারছো? কোনো অসুবিধা নাই তো? এটা সুন্দর করে বাড়ি থেকে একে বুঝে তোমরা পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করবা। এই বলে আমি আমার